بسم الله الرحمن الرحيم من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা গুনাহগার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া দিন কোরআন এবং সুন্নাহর আলোচনায় বসার তৌফিক পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয় আলোচনার জন্য দেয়া হয়েছে আপনারা সবাই শুনেছেন। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিভাবে খাঁটি তওবা করতে হয় এই বিষয়ে আলোচনার শুরুতেই, আলোচনার আগে যারা এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, উচ্চ পদস্থ থেকে নিয়ে সাধারণ সদস্য পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আজকের যে তাওবার বিষয়ে আমরা আলোচনা শুনব, সবার প্রতি অনুরোধ রইল বিষয়টা ভালোভাবে খেয়াল করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন অনেক মানুষ আছে যাদের ধারণা আমার বংশের মধ্যে অনেক বড় আলেম আছে, হাফেজ আছে, আমার জীবনে যতই পাপ থাক না কেন ভয়ের কিছু নাই, তারাই আমাকে পার করে নেবে। হাফেজ আলেম তারা তো বাচ্চা থেকে রেখে জান্নাতে যাবে না। তার এই ভুল ধারণা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে বিলম্ব করতেছে। পাপে হাবুডুবু খাওয়া আমরা মানুষ। শয়তান আমাদেরকে তাওবার ব্যাপারে এতটাই ধোঁকায় ফেলে দিয়েছে, মানুষ এই কথা পর্যন্ত বলে ফেলে, জীবনে যতই পাপ করি না কেন, ইয়াং বয়সে হোক, মধ্য বয়সে হোক,
সারা জীবন পাপ করার পর একেবারে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য হজ্জে চলে যাব। বিভিন্ন জনের টাকা আত্মসাৎ করে, বাড়িঘর দখল করে, দোকানপাট জব্দ করে, ভাইকে ঠকিয়ে, বোনকে ঠকিয়ে, সব কিছু আত্মসাৎ করে টাকার পাহাড় গড়ে শেষ বয়সে গিয়ে আল্লাহর কাছে ওই কাবা শরীফে গিয়ে ধর্ণা দেব, হজ করব। হজ্জের ফজিলত তো জানাই আছে, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া কিছু নয়। তার এই ধারণা যে হজ করব, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তাওবা করা নিয়ে এত টেনশন করার দরকারটা কি? আমি আস্তে আস্তে আলোচনায় ঢুকতেছি, বিষয়গুলো মাথায় আনবেন। আমাদের প্রত্যেক সদস্যের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো, না হলে আমাদের আখিরাত বরবাদ হয়ে যাবে। অনেকেই বলে রমজান মাসে রমজানের রোজা রাখবো, হাজার মাসে চুক্ত, কদর রাতে জাগবো, 70 বছর হায়াত পেয়েছি, এক কদরের রাত ইবাদত করে 83 বছরের নেকি কামিয়ে নিয়েছি, আমার তওবা করার দরকার কি? গান বাজনা শুনি, জেনা ব্যভিচার করি, মদ খাই, যা ইচ্ছে তাই করব, তওবা করা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চা নিয়ে টেনশন করার দরকার নেই। নেকি ডিপো আমার রিজার্ভ আছে। আস্তাগফিরুল্লাহ। কেমন মানুষের আচরণ! কেউ কেউ ভাবে এখন তওবা করার দরকারটা কি? বয়স হোক, শেষ বয়সে গিয়ে আল্লাহর কাছে তওবা করব। পৃথিবীতে এমন অনেক আহাম্মক লোক আছে, বোকা। তাদের ধারণা দুনিয়া নগদ, আখেরাত হচ্ছে বাকি। দুনিয়া নগদ, আখেরাত বাকি। নগদ যা পেয়েছো আমোদ ফুর্তি করে নাও, এখনই তো মোজ ফুর্তির সময়। আখেরাত হয় কি হয় না, মৃত্যুর পর বোঝা যাবে কিয়ামত সত্য কি সত্য না। যা মন চায় তাই করো, নগদ রেখে বাকির পিছনে ছুটে লাভ কি? জীবিত থাকা অবস্থাতে বুঝতে পারছি না আসলে কিয়ামত হবে কিনা, হাসর হবে কিনা। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানে না। আল্লাহ রাসূল বলেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি মিসলু ইল্লা মিসলু আইয়াজআলা আহাদুকুম উসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা ইয়ারজিউ। তোমাদের কেউ সমুদ্রে গিয়ে তার আঙ্গুলকে সমুদ্রের পানিতে চুবাক, তারপর তার আঙ্গুলটাকে উঠিয়ে সে দেখুক কতটুকু পানি তার আঙ্গুল নিয়ে এসেছে সমুদ্র থেকে। দুনিয়া আখিরাতের তুলনায় এতটাই নগণ্য। অনেকেই বলে বাকির খাতা শূন্য, কেউ যদি বাকিতে বেশি লাভ পায় তাহলে কি নগদ ব্যবসা করবে? আল্লাহর কাছে ক্ষমা চায় না। আপনি যদি এমন ব্যবসা করেন নগদে বিক্রি করলে 20,000 টাকা পাবেন, বাকিতে কয়েকদিন পর বিক্রি করলে 20 কোটি টাকা দিবে, তাহলে মানুষ তো নগদ বিক্রির চেয়ে বাকির দিকে ছুটবে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে এমন জান্নাত দিবেন, এমন প্রতিদান দিবেন, সারা দুনিয়া বিক্রি করে দিল, জান্নাতে একটা চাবুক রাখার মতো সম্পদ হবে না। সারা দুনিয়া বিক্রি করে দিল, এত মূল্যবান জিনিস, তাহলে কি নগদের চেয়ে বাকি লাভ না? আমরা বলছিলাম খাঁটি তওবা কিভাবে করতে হয়। অনেকেই ভাবেন, আমাদের বাংলাদেশে অনেকেই ধোকায় পড়েছেন পীর ফকিরদের পাল্লায় পড়ে। আমি অমুক পীরকে ভালোবাসি, অমুক বুজুর্গানের দিনকে ভালোবাসি, তাদের প্রতি ভালোবাসা আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে যে ভালোবেসেছেন, তারা এই ভালোবেসে কিন্তু চুপ থেকে বসে থাকেননি যে ভালোবাসা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তারা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেছেন। সেখানে আপনাকে আমাকে কোন পীরে নিয়ে যাবে? তওবা করতে হবে না, এমনিতে পার হয়ে যাব। 70,000 লোকের জন্য নৌকা বানিয়েছে, জান্নাতে নিয়ে যাবে মুরিদ বানিয়ে। বাংলাদেশের মধ্যে এমন লোকের পীরদারের অভাব নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ভালোবাসার সত্ত্বেও তারা এই ভালোবাসার উপর নির্ভর করে বসে থাকেননি। সাহাবী আবু জার রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি যদি গাছ হতাম, মানুষ আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিত, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর কাছে ভয়াবহ প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হতো না। আমি যদি কেটে টুকরো করে ফেলে দিত, গাছ হতাম, তাহলে তো আমাকে হিসাব দিতে হতো না। এক লোক আবু জারকে এসে কিছু দিনার দিতে চাইলো, দিরহাম দিতে চাইলো। হে আবু জার, আপনি এটা নিন, খরচ করবেন ব্যক্তিগত কাজে। আবু জার বললেন, দেখো, আমার একটা বকরি আছে, সেই বকরির দুধ আমি পান করি। আমার কয়েকটা খচ্চর আছে, গাধার বিপরীতে খচ্চর, সেটাকে চড়ে আমি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি। একটা আজাদ করা গোলাম আছে, সে মাঝে মাঝে আমার খেদমত করে। আর আমার পরনে যে একটা কাপড় দেখতেছো, এর অতিরিক্ত আরেকটা কাপড় আমার ঘরে আছে। আমি তো আল্লাহর কাছে এই কয়েকটা জিনিসের হিসাব কি দেব কিয়ামতের দিন, এই ভয় অস্থির। তুমি বলতেছো আবু জার, এই কয়েকটা টাকা নাও, তুমি খরচ করো নিজের ব্যক্তিগত কাজে, আমার এই টাকার দরকার নেই। আল্লাহ আমার কাছে হিসাব চাইলে আমি কি জবাব দেবো এই কয়েকটা সম্পদের? আপনার আমার ঘরে কয় সেট কাপড় আছে, কতগুলো সম্পদ আছে, আমরা আল্লাহর কাছে ভয় করি না, আল্লাহর কাছে তওবা চাই না। আর সাহাবায়ে কেরাম যাদের অনেকেই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা নিজেদেরকে নিয়ে সংশয় পড়ে গেছেন যে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছেন, হে ফাতেমা, আমার কাছে যা কিছু নেওয়ার আছে, চাওয়ার আছে, তুমি এখন চেয়ে আমার কাছ থেকে নিয়ে যাও। কিয়ামতের দিন তুমি নবীর মেয়ে, এই উসিলায় তুমি পার পেতে পারবে না। আমি আর আপনি, আমরা কি আমল করেছি, আমার আপনার আত্মীয় স্বজন পীর বুজুর্গ কি আছে, তারা আপনাকে আমাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলতেছেন, তুমি এই নবীর মেয়ে, এই উসিলায় তুমি পার পেতে পারবে না কিয়ামতের দিন। তো আমরা তাওবাকে ভুলে গিয়েছি, পাপে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিকভাবে ক্ষমা চাই না। হযরত উসমানের একটি হাদিস বলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখনই কবরের পাশে যেতেন খুব কান্নাকাটি করতেন। তো তিনি বলতেছেন, একদিন কিয়ামতের দিন যদি এমন অবস্থায় আমি পড়ে যাই, আমার একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম রাখা হয়েছে, আর আমি ওসমানকে মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এখনো আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা আসেনি যে ওসমান তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই ফয়সালা শোনার আগে আমি ওসমান যদি ছাই হয়ে যেতাম, আমাকে যদি উড়িয়ে দিত মানুষ ফুৎকার দিয়ে, আমি এই পরিস্থিতি সহ্য করতে পারবো না। আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা দেওয়া হবে না, এখন জাহান্নামে যাওয়ার ফয়সালা দেওয়া হবে। হযরত ওসমান কি ছিলেন? জান্নাতে যারা সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থেকে, তাদের মধ্যে একজন সাহাবী, 4 জন খলিফার মধ্যে একজন। যে ব্যক্তি দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তিনি জান্নাত জাহান্নামে যাবেন কিনা এই ভয় তার ভিতর থেকে এখনো যায়নি। তিনি বলতেছেন, এখনো ফয়সালা দেওয়া হয়নি, আমার একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, আমি সিদ্ধান্ত আসার আগে এই পরিস্থিতিটা আমি নিজে সহ্য করতে পারবো না, আমি যদি ছাই হয়ে যেতাম তাও ভালো ছিল। আপনি আমি কি আমল করেছি? আল্লাহর কাছে কেন তওবা করি না আমরা? তওবা বলতে যেগুলো বুঝি সেগুলো তো তওবা না। তওবা কি? আলোচনা আস্তে আস্তে আসতেছে। কিসে আমাদেরকে পেয়ে বসেছে? সাহাবায়ে কেরাম এত আমল করলেন, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিলেন, পরিবার সম্পদ কোনো কিছুই রাখেন নেই। তারা সারা রাত চোখের পানি ঝরিয়ে
আল্লাহর কাছে গুনার জন্য মাফ চেয়েছেন। আর আমি আপনি দুই একটা মসজিদ বানিয়েছি, কিংবা কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, কিংবা কোনো ইসলামী দাওয়াতি সংগঠনের কোনো একটা দায়িত্বে আছি, মাঝে মাঝে কিছু দান খয়রাত করি, টাকা আছে দেই যেটুকু পারি, মনে করতেছি জান্নাতে যাওয়ার রাস্তা তো খুলে গিয়েছে। এত সোজা? সাহাবায়ে কেরামের আমলের দিকে তাকিয়ে দেখে তারা কতটা আমল করেছে, তাদের নখ পরিমাণ আমল আমাদের কোনো আলেমদেরও নেই। অথচ আমরা নিশ্চিন্তে বসে আছি যে পার হয়ে যাব। আর সাহাবায়ে কেরাম এত আমল করলো, তারা সারা জীবন আল্লাহর দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিল, রাত ভরে ঘুমায় নেই, তাহাজ্জুদ নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে তারা পাপের জন্য। আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। কেমন তওবা করতে হবে? আস্তাগফিরুল্লাহ শুধু? তওবা বলতে কি দুই গালে শুধু থাপ্পড় মারা, ওই বিধর্মীদের মতো দুই হাত ধরে এইভাবে ক্ষমা চাওয়া? তওবা একটা বড় জিনিস, তওবা একটা ব্যাপক জিনিস, যেটা ছোট্ট ব্যাপার না। একটা ভুল করলেন, একজনের গায়ে পা লেগে গেল, আপনি বলতেছেন ভাই সরি, দুঃখিত, ভুল হয়ে গেছে। এটাকে আপনি ইস্তিগফারের মতো বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ যেমন বলি। কিন্তু তওবাটা কি এরকম না। পরে আবার ওই লোকটার সাথে সে বেয়াদবি করলো, আবার বললো সরি। আরেকদিন বেয়াদবি করলো, সেই দিনে বলতেছে সরি ভাই। তুমি বারবার অন্যায় করো আর বারবার সরি বলে, এটা কেমন কথা হলো? তাহলে তো তুমি সংশোধনকারী না। তওবা এমন একটা জিনিস যে শুধু আস্তাগফিরুল্লাহর মধ্যে সীমাবদ্ধ না, এটা ব্যাপক একটা ব্যাপার। যে গর্তে একবার পড়েছি, দ্বিতীয়বার ওই গর্তে পা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তওবা করার ব্যাপারে আমাদেরকে বহু আয়াত নাজিল করেছেন। আজকে আমার বিষয় যেহেতু তাওবায়ে নাসুহা, খাঁটি তওবা কিভাবে করতে হয়, এই জন্য আমি শুধু এই বিষয়ের আয়াতের মধ্যে আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের প্রভু, আইয়ু কাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে জীবনে পাপগুলো করেছো, ভুল করেছো, সেগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ঘুমালে কিন্তু হবে না, শুধু ওয়াজ শুনে চলে যাব, তাহলে কিন্তু ওয়াজের কোনো তাসির হবে না। এটা ওয়াজ না, এটা তালিম। শিখতে হবে, বুঝতে হবে, নিজেকে শুধরাতে হবে, তবে সফলতা লাভ করা যাবে। খাঁটি তওবা কিভাবে করতে হয় আমরা এবার আসি। আমরা যখন কোনো পাপ করি, প্রতি মুহূর্তে আমাদের পাপ হচ্ছে। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যখন কোনো পাপ আমাদের কারো দ্বারা হয়ে যাবে, তাৎক্ষণিক আমরা সেই পাপটা ছেড়ে দেব। যখনই বুঝতে পারবো যে হ্যাঁ এই কাজটা তো অন্যায় হয়ে যাচ্ছে, এটা তো পাপ হয়ে যাচ্ছে, সাথে সাথে সেই পাপটাকে ছেড়ে দিতে হবে। 2, যে পাপের কারণে আমি সরে আসলাম ভয়ে, সেই পাপটার কারণে আমার আপনার মনের ভিতরে অনুতাপ থাকতে হবে। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই হচ্ছে তওবা। অনুতাপই হচ্ছে কি? তওবা। যে ব্যক্তির মধ্যে অনুতাপ নাই, সে তওবাকারী না। ধরুন আমাদের পুরান ঢাকায় কোনো এক ছেলে মুরব্বির সাথে বেয়াদবি করেছে, পঞ্চায়েতে নিয়ে আসা হলো। সে এমন বেয়াদব, বিচারালয়ে আসতে চায় না। মুরব্বিরা ধরে, বাপ চাচারা ধরে বলতেছে, বেয়াদব
তোর চাচার বয়সে, তার গায়ে চর মেরেছ তুমি, তার গালের ভিতরে, ক্ষমা চাও। সে বলতেছে, মনে মনে বলতেছে, বুড়া মিয়া, চাচা না বাবা দেখে নিতাম, আজকে শুধু আমার বাবা চাচারা ঘাট ধরে মাপ চাওয়া আছে বলে মাপ চাইতেছি সবার সামনে, সরি বলতেছি, তা না হলে সরি বলার ছেলে আমি না। দেখেন কত বড় বেয়াদব, সবার সামনে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলো ঠিকই, কিন্তু তার মন বেয়াদবে ভরা, অনুতাপ নাই। ইসলাম মানুষকে পাপ থেকে দূরে রাখার জন্য এমন ভাবে তাওবা করতে শেখায়, তুমি যে অপরাধের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, সেটা যে অপরাধ, তোমার ভুল হয়ে গেছে, তোমার মনের মধ্যে অনুতাপ থাকতে হবে, আমি ভুল করে ফেলেছি। হায় আমি কি করলাম, কেন জেনা করলাম, কেন চুরি করলাম, কেন অন্যের সম্পদ আমি আত্মসাৎ করলাম, এই ভয় তোমার মনের ভিতরে থাকতে হবে, অনুতাপ থাকতে হবে, আফসোস থাকতে হবে। যার ভিতরে অনুতাপ নাই সে তওবাকারী না। তওবা করার ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা কি, খাঁটি তওবা যদি হতে হয়, পুনরায় সেই পাপ না করার দৃঢ় সংকল্প মনের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমি খুব অনুতপ্ত, আমি পাপী গুনাহগার, আমি ওয়াদা করতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের পাপের কাজ, গুনার কাজ আমার দ্বারা হবে না। আমি মনের ভিতরে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করব। যদি এটা থাকে তাহলে তাওবা হলো। আপনি তাওবা যখন করতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন আপনাকে খেয়াল করতে হবে যে বিষয়ে তওবা করতেছি, যদি অন্যের হকের সাথে সম্পৃক্ত থাকে বিষয়টা, তাহলে তার হকটাকে পৌঁছে দিতে হবে। ভালো করে খেয়াল রাখেন, আপনি এমন ব্যাপারে আল্লাহর কাছে তওবা করতেছেন যে বিষয়টা মানুষের হকের সাথে সম্পৃক্ত, তাহলে সেখানে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি বললে তওবা হবে না। যার হক নষ্ট করা হয়েছে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। উদাহরণ দিয়ে বলছি, অনেক লোক আছে অন্যের ধন আত্মসাৎ করেছে, সন্ত্রাসী, চাঁদাবাজি, বহু ধরনের অপকর্ম করে সম্পদের পাহাড় গড়েছে। ধরুন তিনি মারা গেছেন, এই ধরনের লোক আমাদের দেশে অভাব নাই। মারা গেছেন, তার সন্তানরা, তার পরিবারের লোকেরা কিংবা কেউ এসে বলতেছে আমরা দোয়া মাহফিল করব আমার পিতার রুহের মাগফিরাতের জন্য। তার পিতার রুহের মাগফিরাত কখনোই হবে না, কারণ সেই সন্তান যদি জানে তার পিতা ওই বাড়িটা উমুকের ব্যক্তি থেকে দখল করে নিয়েছে, ওই দোকানটা উমুকের কাছ থেকে আত্মসাৎ করে নিয়েছে, তার ওই সম্পদ তার নিজের না, অন্যকে ঠকিয়ে সে সম্পদের পাহাড় গড়েছে, যতক্ষণ পর্যন্ত তার সেই হক তারা ফিরে না দিবে, তার পিতার রুহের মাগফিরাত কোনোদিন হবে না। বুঝা গেছে কথা? বাংলাদেশে বহু কালাবাজারির লোক আছে, কুলখানির অনুষ্ঠান করে, হুজুরদের ডেকে আনে, জানি না কেমন হুজুর, হক কথা বলতে ভয় পায়। কার কুলখানিতে যাচ্ছেন? কার জন্য রুহের মাগফিরাতে দোয়া করবেন? আপনি জানেন না? বাংলাদেশের শীর্ষস্থানীয় যারা বড় বড় কালোবাজারি আছে তাদের মধ্যে একজনও, যারা হারামখোর তাদের মধ্যে একজন। আপনি সেই কুলখানিতে গিয়ে দোয়ার মাহফিলে গিয়ে আগে তার সন্তানদেরকে বলেন, তোমার পিতা বা তোমার চাচা বা তোমার ওই আত্মীয়টা যার জন্য আমাদেরকে ডেকেছ দোয়া করতে, যত জনের সম্পত্তি আত্মসাৎ করেছে, হারাম কামাই করেছে, সবারটা ফিরিয়ে দাও। কোনো দোয়া করতে হবে না, সে এমনি ক্ষমা পেয়ে যাবে। এটাকে বলে তওবা। সব ঠিক, শয়তানও খুশি, আবার এদিক দিয়ে দোয়া হচ্ছে, আল্লাহ তুমি রুহের মাগফিরাত করে দাও, ক্ষমা হবে না। অন্যের ধন নিজের হাতে রেখে অন্যের সম্পদ মেরে
আমি আস্তাগফিরুল্লাহ বলবো আর ওর সম্পদ ওকে ফিরিয়ে দেব না, ওর দোকান ওকে ফিরিয়ে দেব না, ওর টাকা ওকে ফিরিয়ে দেব না, এই আস্তাগফিরুল্লাহ হলো না। ইসলাম অত্যন্ত গভীরে পৌঁছেছে, সঠিক কথাটা মানুষের সামনে উপস্থিত করেছে। কিভাবে তাওবা করতে হয় শিখে নাও, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে চাও, হারাম উপার্জন থেকে ফিরে আসো, সেগুলোর ভালোবাসা মন থেকে ফেলে দাও। খাঁটি তাওবা কিভাবে করবেন? খাঁটি তাওবা করতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটা উলামায়ে কেরাম বলে দিয়েছেন, এই পয়েন্টটা বিশেষ করে আপনারা ভালো করে খেয়াল রাখবেন। কোনো পাপ যদি ছাড়তে হয়, আল্লাহর জন্যই ছাড়বে, অন্য কারোর জন্য না। উদাহরণ দিয়ে সামনে যাচ্ছি, আরো বিষয়টা ক্লিয়ার হবে। যখন কোনো পাপ থেকে বিরত থাকবেন, আপনি আল্লাহর ভয় বিরত থাকবেন, আল্লাহকে খুশি করার জন্য বিরত থাকবেন, অন্য কোনো কারণে না। যেমন এক ব্যক্তি সুনাম নষ্ট হয়ে যাবে এই ভয় পাপ করে না, ভাবতেছে যদি জেনা করি, ওই অন্যায়টা করি, যদি একবার ধরা খাই, মানুষের কাছে তো মান সম্মান থাকবে না, মান সম্মান চলে যাবে, অনুকূল পরিবেশ সে পাচ্ছে না, এই জন্য ওই লোকটা পাপ কাছ থেকে দূরে সরে আছে। এই ব্যক্তি তওবাকারী না, যদিও সে পাপ করে নেই, তওবাকারী না, কারণ সে পাপ করে নেই আল্লাহর ভয় নয়, বরং সুনাম নষ্ট হয়ে যাবে ধরা পড়লে, এই জন্য সে পাপ করে নেই। এক ব্যক্তি অফিসে চাকরি করতেছে, ঘুষ খায় না, ঘুষ খাওয়ার খুব অভ্যাস, সে ভাবতেছে দেশের অবস্থা খুব ভালো না, যদি ধরা খাই চাকরি চলে যাবে। জানি না গ্রাহক সেজে দুর্নীতি দমন কমিশনের কোনো ব্যক্তি আমার কাছে আসলো কিনা, যদি একটু ঘুষের কথা বলি তাহলে তো আমার চাকরি নট। এই ভেবে সারা জীবন ঘুষ খেয়েছে, এখন ভয়ে ঘুষ খায় না, ভালো মানুষ হয়ে গেছে। সে কি তাওবাকারী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী লোক? না, সে চাকরি চলে যাবে বলে ঘুষ খায়নি। এক ব্যক্তি জেনা করে না, তার ভয় আমার কি হবে, এইডস রোগ হবে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হবে, এই জন্য সে পাপ থেকে দূরে থাকে, এই ব্যক্তি তওবাকারী না। চোর চুরি করতে গিয়েছে, তার বস বলে দিয়েছে অমুক এলাকায় এত নম্বর বাড়িতে যাবে, এত নম্বর রোডে। বেচারা ঘুরতে ঘুরতে বাড়ি তো খুঁজে পায় না, শেষে মাথায় হাত নাড়ায় বলতেছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ চুরি করলাম না, মাফ করে দাও। এই লোক কি তওবাকারী? তওবাকারী না। হয়তো রাস্তায় পুলিশ ছিল, কিংবা বাড়ি চিনতে পারে নাই, এই কারণে এই চোর চুরি করে নেই, এই বলে তাকে ভালো বলা যাবে না, সে তওবাকারী না, কারণ সে চুরি ছাড়ছে বাড়ি না চেনার ভয়ে, কিংবা পুলিশের ভয়ে, আল্লাহর ভয়ে সে চুরি ছাড়ে নেই। মিথ্যা কথা বলার অভ্যাস আজীবন, এমন প্যারালাইসিস রোগ হয়েছে, স্ট্রোক করেছে, মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, 10 বছর যাবত পড়ে আছে চেয়ারের মধ্যে, মুখ হিলে না। সুস্থ থাকা অবস্থায় মিথ্যাই বলতো, মিথ্যাই বলতো, কেউ এই কথা বলতে পারবে না, হারে লোকটা মিথ্যা বলে না, কথাই বলতে পারে না, কত দিনদার লোক, তওবাকারী মানুষ, খাঁটি ইমানদার, বলা যাবে? বলা যাবে না। সে তো মিথ্যা বলতেছে না আল্লাহর ভয় নয়, বরং তার মিথ্যা বলা অভ্যাস, এখন তার প্যারালাইসিস হয়ে গেছে, কথা বলতে পারে না বলে সে মিথ্যা বলতে পারতেছে না। একে একে উদাহরণ দিতে গেলে বহু উদাহরণ আসবে, তো কথা একটাই, যখনই আপনি কোনো পাপ কাজ ছাড়বেন, আল্লাহর ভয়ে ছাড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্য ছাড়তে হবে, চাকরি হারানোর ভয়ে নয়, পাপটা করতে পারলাম না এই জন্য নয়, সম্মান হারানোর ভয়ে নয়, অসুখ হবে এই পাপ করলে এটার জন্য নয়, বা পাপ করতে পারবো এমন ক্ষমতা আমার কাছে নেই এই জন্য নয়, বরং একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যখন কোনো বান্দা কোনো পাপ কাজ থেকে দূরে সরে আসে, তখনই সেটা খাঁটি তওবা হয়। বুঝতে পেরেছেন? তাহলে পাপ ছাড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য।
দুনিয়ার কোনো অন্য কোনো বিষয়ের কারণে নয়। জেনা করতে গিয়েছেন, সুবিধা হলো না, পরিবেশ অনুকূলে নাই, ফিরে আসলেন, তওবাকারী না আপনি, সুযোগ পেলে ঠিকই করতেন, সেই জেনাকারের জন্য এই কথা। আপনি যদি আল্লাহর ভয়ে ফিরে আসতেন তাহলে বলা যেত আপনি সঠিক তওবাকারী। খাঁটি তওবা যদি করতে হয় আমাদেরকে আরেকটি শর্ত দেখতে হবে, সেটা কি? তওবা করতে হবে দ্রুত, বিলম্ব করা যাবে না তওবার ক্ষেত্রে। পাপ করেছেন, বুড়ো হওয়ার অপেক্ষায় থাকবেন না, অনেকক্ষণ, কয়েক মাস, কয়েক বছর পর তওবা করবেন, এখন বয়স কম, পাপ করতেই থাকবো, এমন মন মানসিকতা নিয়ে চলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ব্যাপারে অনেক আয়াত নাজিল করেছেন। পাপ যখনই করবেন তাৎক্ষণিকভাবে তওবা করতে হবে, এজন্য সময় ক্ষেপণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। নিশ্চয়ই আল্লাহ ওই সমস্ত লোকের তওবা কবুল করে থাকেন যারা ভুলবশত কোনো পাপ করলো, তারপরে তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চায়, তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তারা বিলম্ব করে না ক্ষমা চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন লোকের তওবা কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, ওই ব্যক্তিদের কোনো তওবাই নাই যারা সারা জীবন পাপ করতেই থাকে, পড়তেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন, যখন তাদের কারো কণ্ঠনালীর সামনে মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলে, আল্লাহ আমি এখন তওবা করি, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফারা, এবং যারা কাফের অবস্থায় দুনিয়া ত্যাগ করে, মৃত্যুবরণ করে, তাদের জন্য কোনো তওবার রাস্তা নাই। আল্লাহ কি বললেন? সূরা আন-নিসায় বলেছেন ওই ব্যক্তিদের জন্য কোনো তওবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের তওবা কবুল করেন না যারা সারা জীবন পাপ করতেই থাকে, করতেই থাকে, যখন বয়স শেষ, মৃত্যু সামনে এসে গেছে, এখন দুনিয়া আর ভালো লাগে না, মজা লাগে না, তখন বলে আল্লাহ আমি তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলতেছেন এই লোকদের তওবা আল্লাহ কবুল করেন না। কোথায় বলেছেন? সূরা আন-নিসাতে, কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আজীবন পাপ করে আর যখন মৃত্যু এসে যায় তখন বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি জীবনে অনেক ভুল করেছি। আমাদের দেশে প্রচলিত আছে বহু জায়গাতে, যাদের অবস্থা খুব খারাপ থাকে, হসপিটালের মধ্যে মুমূর্ষু অবস্থায়, কিংবা বাড়িতে আছেন, তাদেরকে বলেন একজন আলেমকে, হুজুরকে ডেকে এনে তাকে তওবা করানোর ব্যবস্থা করো, কারণ মনে হচ্ছে বেশি দিন বা বেশিক্ষণ আর বাঁচবে না। তারা কুরআনুল কারীমের এই আয়াত থেকে শিখে নিক, সারা জীবন যারা পাপ করে গেছে, মৃত্যুর আগে ওই আলেমদেরকে ডেকে এনে, মৌলবীদেরকে ডেকে এনে তওবা করালে তার তওবা কবুল হবে না। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। এই জন্য নিজের পাপের জন্য তওবা করতে গেলে বিলম্ব করা যাবে না, তাৎক্ষণিক তওবা করতে হবে, সময় ক্ষেপণ করা যাবে না। আপনি যদি খাঁটি তওবা করতে চান, আপনাকে ফিরআউনের সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ফিরআউনের কবল থেকে রক্ষা করলেন, কুরআনুল কারীমে আল্লাহ সেই ঘটনা উল্লেখ করেছেন। যখন ফিরআউন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছিল, সেই মুহূর্তে সে আল্লাহর কাছে, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সে বলেছিল, আল্লাহ
আমি ঈমান আনলাম বনি ইসরাঈলা যার প্রতি ঈমান এনেছে সেই ইলার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-আন, এখন তুমি তওবা করতেছো ফেরাউন, অথচ ইতিপূর্বে আসাইতা, তুমি আমার নাফরমানকারী ছিলে এবং ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন তুমি নিশ্চিত জেনে গেছো যে আমি তো আর বাঁচার রাস্তা নেই, সমুদ্রে ডুবে যাব, নিশ্চিত মৃত্যু। এই মুহূর্তে তুমি ঈমান আনলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ঈমান গ্রহণযোগ্য হবে না। কাজে শেষ মুহূর্তে তওবা, শেষ মুহূর্তে ক্ষমার দাম নাই। যারা যে অবস্থায় আছি তাৎক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের পাপের কথা স্মরণ করে তওবা করতে হবে, দেরি করা যাবে না। আমরা যদি খাঁটি তওবা করতে চাই, যে স্থানে গেলে পাপ হয় সে স্থানকে ত্যাগ করতে হবে। আবার শুনে রাখুন, আপনি আল্লাহর কাছে তওবা করতেছেন যে পাপের জন্য, যে জায়গায় উপস্থিত হলে আপনার পাপটা বারবার হচ্ছে, আপনি যদি খাঁটি তওবাকারী হন তাহলে আপনাকে সেই স্থান ত্যাগ করতে হবে, সেইখানে যাওয়া যাবে না। যদি আপনি ভাবেন বন্ধুরা আড্ডা করতেছে, আমি কখনো মদ খাই না, বিয়ার খাই না, তারা একটা অনুষ্ঠান করেছে, ঘুড়ি ওড়ানোর অনুষ্ঠান সাকরাই, কিংবা গায়ে হলুদের অনুষ্ঠান, কিংবা ডিজে পার্টি, আপনি নামাজি মানুষ, ধূমপানা করেননি কখনো, মদ বিয়ারও খাননি, ওরা যখন ডাকে ওদের পাল্লায় পড়ে কিভাবে যেন রাজি করে ফেলে, আপনি খেয়ে ফেলেন দিয়ে এক ঢোক, আবার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে কি করেন, মাফ চান। আপনাকে খেয়াল করতে হবে, যদি আপনি খাঁটি তওবাকারী হতে চান, যে জায়গায় গেলে আপনার পাপ হয় বারবার, ওই জায়গাতে আপনি যেতে পারবেন না, তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আপনি তাওবাহে নাসুহা করলেন। আর আস্তাগফিরুল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু বারবার যেখানে গেলে পাপ হয় সেখানেই যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি তওবাকারী হলেন না। খাঁটি তওবা যদি করতে হয়, আমাকে আপনাকে যে বন্ধু বা যারা পাপ কাজে আমাকে আপনাকে সহযোগিতা করে তাদের সঙ্গ সারতে হবে। এখনকার ফিতনার যুগে বিশেষ করে আমাদের যুবক ভাইয়েরা এমন ফিতনায় পড়ে গেছেন, জেনা ব্যভিচার কি, চুরি কি, একসাথে 10 বন্ধু 5 বন্ধু মিলে এগুলো করে। একজন আরেকজনের পাপের সাক্ষী, একজন আরেকজনের পাপের সাক্ষী। যে বন্ধু বা যে আপনাকে পাপ কাজে সহযোগিতা করে তার সঙ্গ ছাড়তে হবে, তার সাথে মিলা চলবে না। আপনাকে এমন বন্ধু গ্রহণ করতে হবে, এমন সঙ্গী গ্রহণ করতে হবে যে আপনাকে আখিরাতের কথা বলে, সালাতের কথা বলে, আল্লাহর ভয় দেখায়। বহু লোক আছে অন্যদেরকে সংশোধন করার নিয়তে সে বন্ধু বেশে তাদের মধ্যে ঢুকেছে ঠিকই, কিন্তু সে নিজেই পদস্খলনের শিকার হয়ে গেছে। তার নিয়াত, আমার 10টা ওই বন্ধু খারাপ, তারা বিভিন্ন ধরনের পাপ কাজ করে, আমি নামাজি, আমি চাই তাদের ভিতরে ঢুকবো, তাদের সাথে মিশবো, আড্ডা করবো, তাদেরকে নামাজি বানাবো। বহু লোক নিজের সর্বনাশ করে ফেলেছে। দেখবেন আপনি দাওয়াতি কাজের নিয়াত করে না নিজের ঈমান নষ্ট করে ফেলেন, আপনাকে সাবধান থাকতে হবে। বহু জায়গায় দেখা গেছে অন্য ছেলেকে দিনের পথে, নামাজের পথে আনতে গিয়ে নিজেই পাপের দিকে ঢুকে গেছে, কারণ তাদের পাল্লাটা সেখানে ভারী ছিল, তারা সংখ্যায় বেশি। এজন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, যদি আপনি খাঁটি তওবা করতে চাই, তাহলে যে পাপ কাজে সহযোগিতা করে তাকে ছাড়তে হবে। এবার আসুন, পাপ কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, শুধু তো আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি বললে হবে না। যে সমস্ত উপকরণ আপনাকে পাপ কাজের দিকে ধাবিত করেছে, সেই উপকরণগুলো নষ্ট করে দিতে হবে। যদি আপনি নষ্ট করতে না পারেন, আপনি খাঁটি তওবাকারী না। উদাহরণ, কোনো ব্যক্তি মদ খেয়েছে, যে গ্লাস দিয়ে মদ খেয়েছে, যে বোতলে মদ ছিল, যে টেবিলে বসে মদ খেয়েছে, ওই গ্লাস, ওই বোতল
চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলতে হবে, রাখা যাবে না। কারণ এই উপকরণগুলো আপনাকে পাপ দিকে ধাবিত করেছে। বর্তমান সময় ইয়াং জেনারেশন বিশেষ করে মোবাইল পে, ব্লু ফিল্ম থেকে শুরু করে বহু জিনিসের মধ্যে তারা জড়িয়ে পড়েছেন, অল্প বয়সের ছেলেরা পর্যন্ত, ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, তারা পর্যন্ত সেই নোংরা ছবি ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে তারা ব্লু ফিল্ম এগুলোতে জড়িয়ে গেছে। এই পাপ থেকে তওবা করবেন কিভাবে? কি নামাজি কি বেনামাজি, অধিকাংশের মোবাইলের মধ্যে গান বাজনা এবং নোংরা খারাপ ছবিতে ভরপুর লোড করা আছে সিমগুলোতে, মেমোরি কার্ডের মধ্যে। এইখানে যারা আছেন তারা নিজেরা ভেবে দেখেন কি অবস্থা, অবস্থা খুব খারাপ পর্যায়ে। আপনি যদি তওবা করতে চান, আপনাকে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললে হবে না, আপনার সেই মোবাইলগুলো থেকে এবং যে সমস্ত ম্যাগাজিন পত্রিকা আপনাকে জেনা ব্যভিচারের দিকে ধাবিত করেছে, ওই পত্রিকাগুলো আপনাকে ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে। আপনাকে মোবাইল ফোনে যে সমস্ত নোংরা ভিডিও এবং নোংরা গানগুলো আছে আপনাকে ডিলিট করে ফেলতে হবে। আপনি যদি খাঁটি তওবাকারী হতে চান, যে সমস্ত উপায় উপকরণগুলো আপনাকে পাপ কাজের ক্ষেত্রে সহযোগিতা করেছে সব তছনছ করে দিতে হবে। মূর্তি পূজা থেকে বাঁচতে চান, ঘরের মধ্যে মূর্তি আছে, মূর্তি ভেঙে ফেলেন। ছবি টাঙিয়ে রেখেছেন ঘরের ভিতরে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, হবে না, ছবি ছিঁড়ে ফেলেন। আমরা আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি বলি আল্লাহর কাছে, আবার যেটার জন্য ক্ষমা চাই ওই জিনিস আবার ঘরে ঠিকই থাকে। ঘরে নাকি বরকত হয় না, আলেমদের ডেকে এনে, বাচ্চাদের ডেকে এনে খতম পড়ায় কোরআন শরীফ। খতম পড়িয়ে দরকারটা কি? ঘরের মধ্যে ছবি টাঙিয়ে রেখেছেন। প্রতিটা দিন কালী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা মুসলমানের ঘরে হচ্ছে সেই স্টার প্লাস আর সনি টিভি এগুলো দিয়ে। আপনার আমার ঘরের মধ্যে যদি দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, এই ঘরের মধ্যে কোরআন খতম দিয়ে কি বরকত আনবেন আপনি? আপনি যদি খাঁটি তওবাকারী হতে চান, আপনার ঘরের মধ্যে আল্লাহর অসন্তুষ্টিমূলক যে সমস্ত কাজ, উপায়, উপকরণ আছে সব তছনছ করে দেন। 32 ইঞ্চি টিভি হলে চলে, বড়ই, সেটাও কিন্তু সাইজ কম না, 14 ইঞ্চি 15 ইঞ্চি আগে চলেছে, খবর শোনার জন্য, আন্তর্জাতিক সংবাদ শোনার জন্য রাখেন। 40 ইঞ্চি 70 ইঞ্চি 3 লাখ 5 লাখ টাকা দামের টেলিভিশন, আপনার মন ভরে না, ওই আওয়াজও কানে ঢুকে না। এখন আলাদা আবার আলাদা সাউন্ড বক্স আনতে হবে দামি দামি, ঠিক না? ভালো কিছু শুনে এগুলায় মিউজিক শোনার জন্য, নোংরা জিনিস দেখার জন্য এগুলো করতেছে। আপনি নামাজ পড়েন, হজ করেন, বলেন মনে তৃপ্তি পাই না কেন? তৃপ্তি এজন্যই পান না, আল্লাহর কাছে তওবা করেন, তওবা তো কবুল হয় না। তওবা কিভাবে কবুল হবে? যে সমস্ত জিনিস আল্লাহর নাফরমানি জড়িয়ে দেয়, যে সমস্ত কাজ উপকরণ আপনাকে আল্লাহর অবাধ্যতা জড়িয়ে দিচ্ছে, ওই জিনিসগুলো আপনি ঠিকই রেখে দিয়েছেন, আবার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। এই জন্য যারা মদ খেয়েছে, মদের গ্লাস, বোতল সব ভেঙে দিতে হবে। যারা জেনা করেছেন, যে সমস্ত নোংরা ভিডিও এবং যে সমস্ত পর্নোগ্রাফি পত্রিকাগুলো, ম্যাগাজিনগুলো এবং যে সমস্ত বন্ধু বান্ধবরা সেই সমস্ত বাজে সেক্সুয়াল কথাবার্তা বলে আপনাকে এগুলোর দিকে ধাবিত করেছে, সব তছনছ করে দিতে হবে, যাতে আপনি পুনরায় এই সমস্ত উপায় সামনে থাকলে আপনি না জড়ান। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতেছেন, বহু কান্নাকাটি করলেন, 5 ওয়াক্ত নামাজি মানুষ, আবার দেখা যাচ্ছে মোবাইলের মধ্যে সেই নোংরা ছবিগুলো দেখতেছেন, ডিলিটও করলেন না, 1 সপ্তাহ ঠিক থাকলেন, আবার আরেকদিন মন ঝুঁকে গেল, দেখলেন, আবার মাপ চাইলেন, তাও ডিলিট করলেন না, আবার অনেকদিন পর আবার ঝুঁকে গেল। এই জন্য ইসলাম শিক্ষা দিচ্ছে, তুমি যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে চাও, তাহলে এমনভাবে তওবা করো যে সমস্ত উপায়গুলো, উপকরণগুলো তোমাকে পাপের দিকে ধাবিত করে সেগুলো নষ্ট করে দাও, ধ্বংস করে দাও, সেগুলো রেখো না তুমি, তাহলে তুমি খাঁটি তওবাকারী হবে। আপনি যদি খাঁটি তওবা করতে চান, আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? কোনো ব্যাপারে তওবা করতে হলে আংশিক তওবা চলবে না, পরিপূর্ণভাবে তওবা করতে হবে। তওবা করতে হবে কিভাবে? পরিপূর্ণভাবে। আংশিক তওবা হলে চলবে না।
যেমন এক ব্যক্তি বলতেছে, আমি নামাজ পড়ি, হজ করি, কিন্তু ভাই কোনো ব্যান্ড পার্টি অনুষ্ঠানে আমি যাই না, সব নাচানাচি করে, গান গায়, এগুলো আমার পছন্দ না। ভালো কথা। সোনারগাঁও হোটেলে কনসার্ট হচ্ছে, যাবে না। ফ্যান্টাসি কিংডমে কনসার্ট হচ্ছে, সে যাবে না। রাস্তাঘাটে কনসার্ট হয়, মেয়েরা এসে নাচানাচি করে, যাবে না। ঘরে বসে আবার টিভি চ্যানেল খুলে ঠিকই আবার স্টেপ প্লাসে সব গান নাচ ঠিকই দেখতেছি। তওবা হলো? আপনি যে বিষয়ে তওবা করবেন পরিপূর্ণভাবে তওবা করেন। এক ব্যক্তি জেনা করে না, ঠিক আছে, কিন্তু আবার জেনা ব্যভিচারের কথা যখন হয়, আড্ডা হয়, মজা দিয়ে কান লাগিয়ে শুনতে থাকে, খুব ভালো লাগে তার কাছে, কিন্তু নিজেকে জেনা করতে চায় না, তার তওবাটা খাঁটি হলো না। কারণ জেনা সংশ্লিষ্ট কোনো একটা বিষয় তার ভিতরে এখনো শখ রয়ে গেছে, ওটা ডিলিট না করা পর্যন্ত সে খাঁটি তওবাকারী হবে না। আপনি যখনই যে বিষয়ে তওবা করবেন ওই বিষয়ে কোনো বিষয় সংশ্লিষ্ট খুঁটিনাটি থাকা চলবে না। যদি রাখেন তাহলে আপনি খাঁটি তওবাকারী হবেন। ওই যে বললাম, মন্দিরে গিয়ে পূজা দেন না, দুর্গা পূজা হচ্ছে দেখতে যাচ্ছেন না, কিন্তু ঘরে বসে বসে সেই সিনেমায় নায়ক নায়িকারা যে পূজা করতেছে আপনার মনের ভিতরে একটু ঘৃণাও লাগে না? সব দেখতেছেন আপনি মূর্তিকে কিভাবে ঘৃণা করলেন? মূর্তি যদি ঘৃণা করতে হয়, দুর্গা কালী মন্দিরে যেমন যাবেন না, তেমনি ভাবে ঘরে বসে কালী পূজা দেখতে পারবেন না আপনি। আমি যে বিষয়ে আল্লাহর কাছে তওবা করতেছি ওই বিষয়ে আমাকে একনিষ্ঠ থাকতে হবে, স্ট্রেট কাট। আল্লাহ, আমি জেনা থেকে তওবা করেছি, জেনা সংশ্লিষ্ট যে কোনো বিষয় আমার ভিতরে থাকবে না, না আমার আমলে, না আমার চিন্তায়, না আমার কথাবার্তায়। আমি মূর্তি পূজাকে ঘৃণা করি, মূর্তি পূজা দেখব না, করব না, মূর্তি পূজাকে সহ্য করব না, মানব না। আমি গান বাজনা করি না, গান বাজনার অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করি না। একইভাবে মোবাইলে বসে আমি গান বাজনায় অন্তরালে একাকি দেখব না, কারণ আমি সব জায়গায় আল্লাহর কাছে একই রকম থাকবো, একই পরিচয় দেব, বাইরে যেমন ভিতরে তেমন। যদি এমন হয় তাহলে ওই ব্যক্তি খাঁটি তওবাকারী, কারণ সে যে বিষয়ে তওবা করছে ওই বিষয়ে কোনো কিছুই তার ভিতরে আর নাই, সামান্য না। এটাকে বলে তাওবাহে নাসুহা, এমন খাঁটি তওবা যে বিষয়ে তওবা করেছে সেই বিষয়ে কোনো দোষ তার ভিতরে নেই, আনুষঙ্গিক। এই জন্য তওবা যখন করবেন, তওবা এমনভাবে করতে হবে যেন সেই তওবার কোনো বিষয় আপনার ভিতরে আর না থাকে, সেই পাপের ব্যাপারগুলো। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আমরা যে পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। মৃত্যুর আগে তওবা কবুল হয় না, কয়েকটা সময়ের মধ্যে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে রাতের পাপীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার হাত প্রসারিত করেন, যাতে দিনের বেলা যারা পাপ করেছে আল্লাহর কাছে ক্ষমা চায়। এই অবস্থা চলতে থাকবে যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উঠে যায়। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন কি ঈমান আনলে ঈমান কবুল হবে না, তাওবা করলে তাওবা কবুল হবে না। এমনি ভাবে আমাদের প্রত্যেককেই এখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। শয়তান যেন আমাদেরকে ধোঁকায় না ফেলে যে তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে, তা নয়। অতএব আমরা বলতে চাচ্ছি, যারাই তওবা করব এটা মনে করবেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, ক্ষমা চেয়েছি, ক্ষমা কবুল হয়ে গেছে। মনের ভিতরে ভয় থাকতে হবে যে আমার তওবা বোধহয় কবুল হয়নি, আমার তওবা বোধহয় কবুল হয়নি। আপনি যে বিষয়ে তওবা করতেছেন সেই বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক থেকে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আল্লাহর হকটাকে আদায় করে দেওয়ার জন্য। এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে। পরিশেষে বলতে চাচ্ছি, তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবা মানে শুধু আমরা নিজেদের গাল চাপড়ালাম সেটাই নয়। আমরা যদি খাঁটি তওবা করতে চাই আমাদেরকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে পাপ ছাড়তে হবে।
যে পাপ করেছি সেই পাপের জন্য অনুতাপ থাকতে হবে, জীবনে কোনোদিন ওই পাপ করব না এই দৃঢ় প্রত্যয় আল্লাহর কাছে ব্যক্ত করতে হবে। যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকি সেইটা দেওয়ার সামর্থ্য আপনার আমার থাকে, সেটা ফিরিয়ে দিতে হবে। একমাত্র আল্লাহর খুশির জন্য আমাদেরকে আপনাকে তওবা করতে হবে, অন্য কোনো কারণে নয়। যে বিষয়ে তওবা করেছি সেই বিষয়ে আমাকে পূর্ণাঙ্গভাবে তওবা করতে হবে, আংশিক করলে হবে না। যে বস্তু উপকরণ আপনাকে আমাকে পাপ কাজের দিকে ধাবিত করে সেগুলো ধ্বংস করে দিতে হবে, নষ্ট করে দিতে হবে, রাখা যাবে না। আর তাৎক্ষণিক তওবা করতে হবে, তওবার ক্ষেত্রে বিলম্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।